কোনো এক সময় জঙ্গলের একটি গাছেতে টুনটুনি পাখি এবং টুনা দুজনে বাসা বেঁধে থাকত। তাদের খুব সুখেই দিন কাটছিল। একদিন টুনটুনি 3টে ডিম দিল। দেখো দেখো, আমাদের তিনটে ডিম। একদিন এই 3টে ডিম থেকে 3টে ফুটফুটে ছানারা আসবে আমাদের ঘর আলো করে। আমাদের জীবন কত সুখের হবে। একদিন যায়, দুদিন যায়, এইভাবে কিছুদিন যাওয়ার পরে এক সময় টুনটুনির ডিম ফুটে 3টি ফুটফুটে ছানা জন্ম নিল। আমাদের তিনটে ছানা, আমাদের জীবন কত সুখের। টুনির ঘর আলো করে টুনির বাচ্চা 3টে ধীরে ধীরে বড় হতে আরম্ভ করলো। তেমনি একদিন সকালবেলা টুনি এবং টুনা তার বাচ্চাদের রেখে দিয়ে খাবারের সন্ধানে বেরিয়েছে। দাদা দাদা, আজকের সকালটা কত সুন্দর। আমার তো মনের আনন্দে গান ধরতে ইচ্ছে করছে। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হিরে দাদার মরমরে তার, ঠাকুর দাদার বউ। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হিরে দাদার মরমরে তার, ঠাকুর দাদার বউ। আমার ঘুমের এত ডিস্টার্ব করে, এ আবার কোন বাড়তি ঝামেলা এলো। সারা রাত জেগেছি, আর এই দিনের বেলা যে একটু ঘুমোবো তারও জো নেই। কে রে আমার ঘুমটা ভাঙিয়ে দিল, দেখি তো। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে কদম তলায়, কে হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনা মনির মেয়ে। আরে তোরা তোরা কেন ডিস্টার্ব করছিস আমায়? এখনই গান বন্ধ কর, তা না হলে তোদের জ্যান্ত গিলে খেয়ে ফেলবো। এখনই গান বন্ধ কর। শাকচুন্নির এই কথা শুনে টুনির ছানাগুলো তো ভীষণ ভয় পেয়ে গেল। তারা ভয়ে একেবারে কুঁকড়ে গেল, আর তারা গান করার সাহস পেল না। কিছুক্ষণ পরে শাকচুন্নি সেখান থেকে চলে গেল। টুনি এবং টুনা আবার বাসায় ফিরে এলো। এসে দেখলো তার ছানাদের মন খারাপ এবং তারা ভয়ে জড়োসড়ো হয়ে আছে। তখন টুনি এবং টুনা তাদেরকে জিজ্ঞাসা করলো, এই রে বাচ্চারা, তোদের কি হয়েছে? তোরা এত ভয় পেয়ে আছিস কেন? তোদের কি হয়েছে? মা মা, ওই পাশের গাছে একটা ভয়ঙ্কর ডাইনি বাস করে। আমরা গান করছিলাম, তখন ডাইনিটি আমাদের কাছে এসে আমাদের ভয় দেখিয়ে গেছে, আর বলেছে আমরা যদি গান করি তাহলে আমাদেরকে জ্যান্ত গিলে খেয়ে ফেলবে। মা, আচ্ছা ঠিক আছে, তোরা ভয় পাস না। আমরা যখন খাবারের সন্ধানে যাব, তোরা একদম চুপচাপ থাকবি, গান করবি না, আর চেঁচামেচিও করার দরকার নেই। পরের দিন সকালে টুনি এবং টুনা আবার খাবারের সন্ধানে বেরোলো। রোদ ঝলমল সুন্দর সকালে টুনির ছানাগুলি তারা আর চুপ করে থাকতে পারলো না। আগের দিনের মতো তারা আবার পুনরায় গান ধরলো। তাদের বাড়ি ব্যাঙের বাসা, কলা ব্যাঙের চা, খায় দায় গান গায়, নাই রে নাই রে না। তাদের বাড়ি ব্যাঙের বাসা, কলা ব্যাঙের চা, খায় দায়
বলে সেই ভয়ঙ্কর ডাইনিটি টুনটুনির 3টি ছানাকে ধরে নিয়ে গেল তার বাসাতে। এইদিকে টুনি এবং টুনা খাবার জোগাড় করে নিয়ে বাসায় এসে দেখলো তার বাসা খালি। তখন টুনি এবং টুনা তার ছানাদের খুঁজতে খুঁজতে সেই ডাইনির বাসার কাছে এসে দেখলো ডাইনি তাদেরকে আটকে রেখেছে। তখন টুনি এবং টুনা ডাইনিকে অনেক করে অনুরোধ করলো, ডাইনি ডাইনি, আমার ছানাদের তুমি ছেড়ে দাও, ওদের ভুল হয়ে গেছে, ওদেরকে তুমি ছেড়ে দাও। ওদেরকে আমি ছাড়বো না, আমি ওদেরকে অনেক মানা করেছি গান না করতে, তবুও তো ওরা কথা শুনলো না। আজ আমি ওদের জ্যান্ত গিলে খাবো, আমি ওদেরকে ছাড়বো না। টুনি টুনি, এই ডাইনি আমাদের ছানাকে ছাড়বে না, চলো আমরা অন্য কোনো ব্যবস্থা নিই। এই বলে টুনি এবং টুনা চলে গেল একটি সাধু বাবার কাছে, যেই সাধু বাবা সেই জঙ্গলেই বাস করে। সাধু বাবার কাছে গিয়ে টুনি এবং টুনা বলল, সাধু বাবা, আমাদের বাসার কাছে একটি গাছে একটি ডাইনি বাস করে, আমাদের ছানাগুলিকে সেই ডাইনি ধরে নিয়ে গেছে, আপনি দয়া করে আমাদেরকে সাহায্য করুন সাধু বাবা। ডাইনি তোর ছানাদেরকে কেন ধরে নিয়ে গেছে? আমাদের ছানারা বাসাতে বসে গান করছিল, সেই জন্য ডাইনি আমার ছানাদেরকে ধরে নিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, চল দেখি। এই বলে টুনি এবং টুনা সাধু বাবাকে নিয়ে চলল সেই ডাইনির বাসার কাছে। আরে ডাইনি, তুই টুনির ছানাগুলোকে কেন আটকে রেখেছিস? এখনই ওদেরকে ছেড়ে দে, ওরা ছোট পুচকে ছানা, ওরা কিছু বোঝে না, ওদেরকে তুই এখনই ছেড়ে দে। আরে তুমি বললে আর আমি ওদেরকে ছেড়ে দেব? ওরা প্রতিদিন আমাকে বিরক্ত করে, আমাকে ঘুমোতে দেয় না। আমি ওদের বারণ করেছিলাম, তবু ওরা আমাকে বিরক্ত করে। তোমার যা করার আছে করো, আমি ওদেরকে ছাড়বো না। এরপরে সেই সাধু বাবা আর ডাইনির মধ্যে একটা ভয়ানক যুদ্ধ হয়। সেই যুদ্ধে অবশেষে ডাইনি পরাজিত হতে বাধ্য হয়। আমাকে আর মারবেন না সাধু বাবা, দয়া করে আমাকে ছেড়ে দিন, আমাকে আর মারবেন না। আমি টুনির জানাদের এখনই ছেড়ে দিচ্ছি সাধু বাবা। তুই টুনির ছানাগুলোকে তো ছাড়বি, আর এই জঙ্গল থেকেও তুই চলে যাবি। আমি কোথায় যাব? আমি তো এখানে অনেক দিন থেকে থাকি। তা আমি জানি না, তুই যেদিক খুশি চলে যাবি, তা না হলে তোর এখনই আমি মেরে ফেলবো। না 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 না, আমাকে মারবেন না সাধু বাবা, আমি এই জঙ্গল ছেড়ে চলে যাচ্ছি, অনেক দূরে চলে যাচ্ছি। এই বলে ডাইনি জঙ্গল ছেড়ে চিরদিনের মতো চলে গেল এবং টুনি তার ছানাদেরকে নিয়ে আবার বাসায় সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, আর গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এখনই, তাহলে আমরা প্রতিদিন আপনাদেরকে একটি নতুন নতুন গল্প শোনাতে পারবো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।